সিমিট বাংলাদেশের আয়োজনে ইউএসএইডের আর্থিক সহযোগিতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রদর্শনী প্লট স্থাপনের জন্য বীজ সহায়তা করেছে সিমিট বাংলাদেশ। 1000 জন কৃষকের জন্য জনপ্রতি 1 কেজি বাড়ি সরিষা 14 এবং 2 কেজি ভুট্টা ডিসকভার 555 জাতের বীজ প্রদান করার কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে কুমিল্লা আদর্শ সদরে 75 জন কৃষকের মাঝে 50 জন কৃষককে সরিষা এবং 25 জন কৃষককে ভুট্টার বীজ প্রদান করা হয়। এই বীজ পেয়ে কৃষকরা অত্যন্ত খুশি। আমরা বিগত সময়ে বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছি কৃষি নিয়ে। কৃষির ধান নষ্ট হয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে গেছে, সবজি নষ্ট হয়ে গেছে। এখন আমি উপকৃত হয়েছি, ইউএসআইডির সংস্থা আমাদেরকে বীজ সহায়তা করেছে, এতে আমরা অনেকেই সন্তুষ্ট। আমরা ভুট্টা বীজ সাথে আমরা সরিষা বীজ পেয়েছি। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালেকুর রহমানের অনুপ্রেরণায় বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ফারজানা রহমান বীজ সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, আশা করব আপনারা যে বীজ সহায়তা পাচ্ছেন এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা সরিষা আর ভুট্টা চাষে আগ্রহী হবেন এবং খুব ভালোভাবে কাজটা করবেন। তারা হয়তো ভিজিটে যাবে, আপনাদের প্লট দেখবে, পরিদর্শন করবে। আশা করি আপনারা খুব ভালোভাবে দেখাতে পারবেন, পরিচর্যা করবেন, ইনশাল্লাহ ফলনও অনেক ভালো পাবেন। সিমিট বাংলাদেশের হাব ম্যানেজার হিতৈষী খিসা বলেন, আজকে এই প্রোগ্রামটা কিন্তু আমেরিকার জনগণের পক্ষ থেকে আয়োজিত সিমিট কর্তৃক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহায়তায় আজকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই অনুষ্ঠানে যে আমেরিকার জনগণ চিন্তা করছে যে 4 জেলায় যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষদের জন্য সিমিট বাংলাদেশকে বলছে যে তাদের জন্য আমরা কিছু সহায়তা নিতে পারি কিনা। এবং আপনারা সকলেই জানেন বর্তমান যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, উপদেষ্টা মহোদয় কিন্তু যে ইউএসএআইডিকে রিকোয়েস্ট করছে যে আপনারা একটা বন্যা যে রিকভারি মানে কি বন্যায় ক্ষতিগ্রস্তর পরে যাহাতে পূর্বের অবস্থায় আরো ফিরে আসতে পারে এর উপরে আপনারা একটা প্রকল্প নেন। তো আমরা চিন্তা করে দেখলাম যে যেহেতু ফসলাদি বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা কিছু বীজ দিতে পারি কিনা। এগুলো আমরা আপনারা যেই বীজগুলো নিয়ে যাবেন বিঘা প্রতি 1 কেজি করে আমরা সরিষা দিয়ে দিচ্ছি। ওই জায়গায় আপনার প্রদর্শনী বলতে এই বীজগুলো করে আমি কি করলাম বিভিন্ন যাতে সুন্দরভাবে চাষাবাদ পদ্ধতিটা যে উপস্থাপন করা যায় এভাবেই আমরা এই বীজগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আবার মনে করবেন না যে অনেকে অনেক কিছু সহায়তা দেয়, আর্থিক দিক দিয়ে সহায়তা দেয়, অনেকে সম্পত্তির দিক দিয়ে সহায়তা দেয়, তাই না? বিভিন্নভাবে বন্যার যে যারা ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে কিন্তু সহায়তাগুলো আছে, কিন্তু আমরা এই সহায়তাটা এটা প্রদর্শনী প্লটের জন্য আমরা সহায়তা দিচ্ছি, এটা আপনারা একটু মনে রাখবেন আর কি। ঠিক আছে, এর পাশাপাশি আমরা আপনারা যে এলাকায় কাজ করতেছেন আমরা আপনাদেরকে নিয়ে বড় সিজনে যে কিভাবে বীজতলা যে ট্রের মধ্যে করা হয় অথবা পলিথিন সিটে করা হয় এবং সহজে লেবার কস্ট তার মানে দিন মজুরির খরচটা কমিয়ে সহজেই যে একটা মাঠে লাগানো যায় যান্ত্রিকরণ যেটা আমরা বলি আর কি। যান্ত্রিকরণের মাধ্যমে যে কিভাবে ধান রোপণ করা যায় এই পদ্ধতিটা আপনাদের সাথে আমরা কাজ করব আর কি। ঠিক আছে, আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু এলাকায় যে আমার টাকা নাই কিন্তু আমি কৃষি অফিসে অথবা বিভিন্ন ব্যাংকে গেলেও আমি পর্যাপ্ত পরিমাণ ঋণ পাচ্ছি না। তো আমরা এক্ষেত্রে কি করব, এখানে গণ উন্নয়ন কেন্দ্র নামে একটা আমাদের সহযোগী সংস্থা থাকবে, ওই সংস্থার সাথে আপনাদেরকে লিঙ্কেজ করিয়ে দিব। কেউ যদি যন্ত্রপাতি কিনতে চান যেমন ভুট্টা লাগাবেন ফলাবেন একটা ছোট একটা মেশিন আছে, ওই মেশিন থেকে দেরি 3 থেকে 4 কেজি সরিষা ভাঙানো যায়। ওই সরিষা ভাঙানোর ক্ষেত্রে নিজে আপনারা তেলটা তৈরি করতে পারবেন। এই ধরনের যন্ত্রের উপরে আমরা কাজ করব। তো আপনারা যদি অনেকেই এই যান্ত্রিকরণ সহায়তা নিতে চান তাহলে আমরা আপনাদেরকে ওই যে ক্ষুদ্র ঋণ যারা দিয়ে দেয় তাদের সাথে আমরা লিঙ্কেজ করিয়ে দিব। হয়তো দেখা গেল যে আপনার ওই ঋণটা নিলে আপনি যে ফলনটা তুলতে আপনার 6 মাস লাগবে, যেমন ধানের ক্ষেত্রে ওই 6 মাস কিন্তু তারা কোনো টাকা নিবে না। 6 মাস পরে তারপরে আপনি আস্তে আস্তে টাকা দিতে যাবেন অথবা একসাথে দিবেন। আর ওখানে যে ইন্টারেস্ট একটা রেট থাকে ওইটা আমরা চেষ্টা করব কিভাবে একদম কম রেটে নেওয়া যায় আর কি।